তোমার আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং অতি সাম্প্রতিক সময়ে দারুণ সাড়া জাগানো একটি নাটক দুষ্ট মিষ্টি প্রেম নিয়ে কিছু কথা বলতে। আপনারা যারা খায়রুল বাশার এবং তানজিন তিশার চমৎকার রসায়ন এবং সাবলীল অভিনয় পছন্দ করেন, তারা নিশ্চয়ই এই নাটকটি উপভোগ করেছেন। মারুফ হোসেন সজীবের চমৎকার পরিচালনা এবং চিত্রনাট্যে নির্মিত এই নাটকটি বাংলা ভিশনের পর্দায় এবং ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়ার পর থেকেই দর্শকদের মনে এক দারুণ জায়গা করে নিয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই সুন্দর গল্পটির পরবর্তী অংশে কি ঘটতে যাচ্ছে, অর্থাৎ এর আগামী পর্বে কি থাকবে এবং কখন আমরা এর নতুন আপডেট বা পরবর্তী খণ্ড দেখতে পাব। আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। গল্পের মূল কেন্দ্রে রয়েছে শিশির, খায়রুল বাশার ও নীরা, তানজিন তিশা। শিশির একটু অন্তর্মুখী এবং কিছুটা ভীতু প্রকৃতির ছেলে, যাকে নীরা ভালোবেসে ভীতুর ডিম বলে ডাকে। অন্যদিকে নীরা অত্যন্ত সাহসী, চটপটে এবং জেদি এক মেয়ে। তাদের এই বিপরীতমুখী স্বভাবের আকর্ষণ ও রসায়নকে কেন্দ্র করেই নাটকের মূল গল্প এগিয়েছে। নাটকে অন্যতম প্রাণবন্ত চরিত্র ছিল বাড়ির কেয়ারটেকার বা দারোয়ান লাভু ভাই। লাভু ভাইয়ের জীবনের একমাত্র সঙ্গী তার পুরনো রেডিও, যার নাম সে রেখেছে ময়না। লাভু ভাইয়ের সাবেক স্ত্রী রেশমার সাথে তার মান অভিমান এবং দোকানদার বিল্টুর সাথে বাকিতে ব্যাটারি কেনা নিয়ে মজার সব দৃশ্য আমরা দেখেছি। সবচেয়ে জমজমার দৃশ্যটি তৈরি হয় যখন নীরা অনেক কষ্ট করে শিশিরের বাড়ির ঠিকানা খুঁজে বের করে সেখানে উপস্থিত হয়। সেখানে শিশিরের রাগী বাবা, যিনি সারাক্ষণ বন্দুক হাতে থাকেন, এবং শান্ত মায়ের মুখোমুখি হতে হয় তাকে। শিশির ভয়ে ঘরের সিলিংয়ের স্টোর রুমে গিয়ে লুকিয়ে থাকে। তবে নীরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে শিশিরের বাবা মাকে আপন করে নেয়, তাদের নিজের হাতে চা বানিয়ে খাওয়ায় এবং শেষ পর্যন্ত শিশিরের বাবার মন জয় করে। বাবার কড়া ধমক এবং বন্দুকের মুখে দাঁড়িয়ে অবশেষে শিশির স্বীকার করতে বাধ্য হয় যে সে নীরাকে ভালোবাসে। প্রথম পর্বের শেষ ভাগে আমরা তাদের সুন্দর মিলনের মাধ্যমে একটি ইতিবাচক সমাপ্তি দেখি। আগামী পর্বে আমরা দেখতে পেতে পারি শিশির ও নীরার বিয়ের পরের জীবন। নীরা যখন পুত্রবধূ হিসেবে এই বাড়িতে স্থায়ীভাবে আসবে, তখন শিশিরের শান্ত স্বভাব এবং নীরার চটপটে স্বভাবের মধ্যে নতুন ধরনের পারিবারিক ও বৈবাহিক রসায়ন গড়ে উঠবে। শিশিরের বাবা তার কড়া স্বভাব বজায় রাখবেন এবং শিশিরের যে কোনো অলসতা বা ভীরুতার জন্য তার সেই বন্দুক তাক করার চিরচেনা স্বভাব দেখাবেন। তবে নীরা পুত্রবধূ হিসাবে তার শ্বশুরের এই রাগী স্বভাবকে কিভাবে মিষ্টি কথায় ও বুদ্ধিমত্তায় সামাল দেয়, তা দেখতে বেশ চমৎকার লাগবে।
আগামী পর্বে হয়তো এমন কোনো পারিবারিক বা সামাজিক সংকট আসবে যেখানে শিশিরকে প্রমাণ করতে হবে যে সে আর ভীতু নয়। মীরা ও তার পরিবারের সম্মান রক্ষার্থে শিশিরকে এবার সাহসের সাথে কোনো বড় পরিস্থিতির মোকাবেলা করতে দেখা যেতে পারে।